নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি মাত্র 10 মিনিটে সেরা স্বাদের সবুজ ফুলকপি বা ব্রোকলির রেসিপি নিয়ে। কথা দিচ্ছি এভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি মাঝারি মাপের 2টি ব্রোকলি নিয়েছি। ব্রোকলিগুলো ছোট ছোট ফুল করে কেটে নিচ্ছি আর ডাঁটির দিকটাতে কাট লাগিয়ে দিচ্ছি। যেহেতু রান্নার সময় ফুলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হলেও ডাঁটিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। ব্রোকলি ভালো করে ধুয়ে রেখেছি। এখন রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটুখানি তেল। কড়াইতে তেলের মধ্যে অল্প লবণ দিয়ে তেলটাকে কড়াইতে ভালো করে স্প্রেড করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতো কিউব করে কাটা পনির। পনির দিতে না চাইলে আপনারা এর পরিবর্তে আলু কিংবা গাজরও দিতে পারেন একই রকমভাবে কিউব করে কেটে। পনিরটাকে হালকা লালচে রং করে ভেজে নামিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলি। অল্প পরিমাণ লবণ দিয়ে ব্রোকলির সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। ব্রোকলিকে ঢাকা দিয়ে এখানে হালকা ভাজা করে নেব, খুব বেশি নরম করা যাবে না। ব্রোকলি ওভারকুক হলে খেতে ভালো লাগে না। মোটামুটি 4-5 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে দিয়েছি। মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। ব্রোকলি ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে রাখলাম একটি প্লেটে। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও 2 চামচ মতো তেল। তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। প্রায় 12-14 কোয়া রসুনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। 2টি কাঁচা লঙ্কা কেটেও যোগ করেছি। রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় টুকরো করে কাটা পেঁয়াজ, আর এখানে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা লম্বা করে কাটা ক্যাপসিকাম। এখন হাই ফ্লেমে এগুলো বেশ আঁচ লাগিয়ে ভেজে নেব। খুব বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সাদা তিল। হাতের কাছে সাদা তিল থাকলে অবশ্যই করে দেবেন, তাতে করে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার এই সমস্ত কিছুকে প্রায় 2-3 মিনিট মতো এভাবে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু গ্রেট করা আদা। 1/2 ইঞ্চির থেকেও কম পরিমাণ আদাকে এখানে গ্রেট করে যোগ করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, প্রায় আন্দাজ করে 3 থেকে 4 চামচ মতো, আর আন্দাজ করে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো সয়া সস। সঙ্গে দিচ্ছি রেড চিলি সস আর একটুখানি গ্রিন চিলি সস। সসগুলোর পরিমাণ আপনারা যতটা স্পাইসি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিতে পারেন। এবার খুব ভালো করে সসগুলো দেওয়ার পর সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিংবা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তাই আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, এতে করে টেস্টে সুন্দর একটা ব্যালেন্স হয়ে যায়। এবার ভেজে রাখা ব্রোকলি আর পনির যোগ করে দিলাম। আপনারা চাইলে এই রান্নাতে আলু, গাজর এগুলোও ব্যবহার করতে পারেন। খুব সহজে রান্নাটা হয়ে যায়। সমস্ত কিছুর সঙ্গে ব্রোকলি আর পনিরকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মোটামুটি মিনিট 3 এভাবেই নাড়াচাড়া করব। খুব বেশি ওভারকুক করার প্রয়োজন নেই ব্রোকলিকে, তাহলে খেতে ভালো লাগে না। এখন আমি দিয়ে দিলাম আরও 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর একটু সাদা তিল। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ব্রোকলিটা বেশ ক্রাঞ্চিনেস থাকবে, এভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয় এটা। আর কত সহজে আর কম সময়ে এটা তৈরি হলেও খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা চাইলে এটা রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, কিংবা গরম ভাত, জিরা রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।